হ্যালো এভরিওয়ান, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, লিখিততে প্রায় আসে। চলুন সমাধানটা দেখে নেওয়া যাক। একজন দোকানদার সাত সমস্ত 1/2% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি, তাহলে তার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ধরি ক্রয় মূল্য 100 টাকা। এখন সাত সমস্ত 1/2% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 7 সমস্ত 1/2। আচ্ছা, 100 মাইনাস 2, 7 14 আর 15, লসাগু 2, 200 থেকে 15 বাদ দিলে পাওয়া যাবে 185। আর এটা যদি আমরা হিসাব করে নেই, 9 2 18 আর 5, তাহলে 2.5 এত টাকা বিক্রয় মূল্য একটা পেয়ে গেল। এরপরে বলছে যে যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তার 20% লাভ হতো। 10% কমে ক্রয় মূল্য ইকুয়াল 100 থেকে 10 বাদ দিলে 90 টাকা। এরপরে যে আসল কথাটা, বিক্রয় মূল্য 31 টাকা বেশি হলে তার 20% লাভ হতো। 20% লাভে বিক্রয় মূল্য সমান, তার ক্রয় মূল্য ছিল কি 10% কম হতো, তাহলে 90 প্লাস 90 এর 20%, এইটাই আমাদের দরকার। তাহলে 90 প্লাস 90 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, 0 0 0 0, 9 2 18, তাহলে 100 সাথে আমরা যদি 18 যোগ করে দেই তাহলে হবে 108 টাকা। এখন আমরা দেখি যে বিক্রয় মূল্য আগে ছিল হলো এই যে 92.5 টাকা, আর এখন হয়ে গেছে কত? লাভে 108 টাকা। তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল 108.0 মাইনাস 92.5 টাকা। ভগ্নাংশ আকারেও বের করে নিতে পারেন, আমি দশমিকে করে ফেলছি আমার সুবিধার্থে। আচ্ছা, এটা হিসাব করলে বের হবে 15.5 টাকা। এখন আমরা দেখি যে এই 15.5 টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। একে কত? 31 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 108.0। ঠিক আছে, ভুল হয়নি। তাহলে লিখতে পারবো যে 15.5 টাকা বেশি বিক্রয় মূল্য হলে
বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা, 1 টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 15.5 টাকা। অতএব 31 টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 31.5 ডিভাইডেড বাই 15.31.5 না, শুধু 31, 15.5, যেটা হিসাব নিকাশ করে বের হবে 200 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে গেল 200 টাকা। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 200 টাকা। ধন্যবাদ সবাইকে।